तब कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্তগৃহে পঞ্চবিংশ পরিচ্ছেদ 1883 22 সেপ্টেম্বর। শ্রী রামকৃষ্ণ ঈশানের প্রতি। সেই চিৎ শক্তি, সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। আমি ধ্যান করছিলাম, ধ্যান করতে করতে মন চলে গেল রোশকের বাড়ি। রোশকে ম্যাথর। মনকে বললুম, থাক শালা, ওইখানে থাক। মা দেখিয়ে দিলেন ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে, খোল মাত্র, ভিতরে সেই এক কুলকুণ্ডলিনী, একই ষটচক্র। সেই আদ্যাশক্তি মেয়ে না পুরুষ? আমি ওদেশে দেখলাম লাহাদের বাড়িতে কালী পুজো হচ্ছে, মার গলায় পইতে দিয়েছে। একজন জিজ্ঞাসা করলে, মার গলায় পইতে কেন? যার বাড়ির ঠাকুর তাকে সে বললে, ভাই তুই মাকে ঠিক চিনেছিস, কিন্তু আমি কিছু জানি না, মা পুরুষ কি মেয়ে। এই রকম আছে যে সেই মহামায়া শিবকে টপ করে খেয়ে ফেললেন। মার ভিতরে ষটচক্রের জ্ঞান হলে শিব মার উরু দিয়ে বেরিয়ে এলেন। তখন শিব তন্ত্রের সৃষ্টি করলেন। সেই চিৎশক্তির, সেই মহামায়ার শরণাগত হতে হয়। ঈশান, আপনি কৃপা করুন। শ্রী রামকৃষ্ণ, সরলভাবে বলো, হে ঈশ্বর দেখা দাও। আর কাঁদো, আর বলো, হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মন তফাত করো। আর ডুব দাও। উপর উপর ভাসলে বা সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায়? ডুব দিতে হয়, গুরুর কাছে সন্ধান নিতে হয়। একজন বানলিঙ্গ শিব খুঁজতেছিল। কেউ আবার বলে দেয়, অমুক নদীর ধারে যাও, সেখানে একটি গাছ দেখবে। সেই গাছের কাছে একটি ঘূর্ণি জল আছে, সেইখানে ডুব মারতে হবে, তবে বানলিঙ্গ শিব পাওয়া যাবে। তাই গুরুর কাছে সন্ধান জেনে নিতে হয়। ঈশান, আজ্ঞা হাঁ। শ্রী রামকৃষ্ণ, সচ্চিদানন্দই গুরুরূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। বিশ্বাস হলেই সব হয়ে গেল। শূদ্র একলব্য মাটির দ্রোণ তৈয়ার করে বনেতে বাণ শিক্ষা করেছিল। মাটির দ্রোণকে পূজা করত সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে, তাইতেই বাণ শিক্ষায় সিদ্ধ হল। আর তুমি ব্রাহ্মণ পণ্ডিতদের নিয়ে বেশি মাখামাখি করো না, ওদের চিন্তা 2 পয়সা পাবার জন্য। আমি দেখেছি ব্রাহ্মণ সস্তয়ন করতে এসেছে, চণ্ডীপাঠ কি আর কিছু পাঠ করছে, তা দেখেছি অর্ধেক পাতা উল্টে যাবে। সকলের হাস্য। নিজের বধের জন্য একটি নরুনেই হয়, পরকে মারতেই ঢাল তরোয়াল শাস্ত্রাদি। নানা শাস্ত্রেরও কিছু প্রয়োজন নাই। যদি বিবেক না থাকে, শুধু পাণ্ডিত্যে কিছু হয় না, ষটশাস্ত্র পড়লেও কিছু হয় না। নির্জনে গোপনে কেঁদে কেঁদে তাঁকে ডাকো, তিনিই সব করে দেবেন। ঈশান ভাটপাড়ায় পুরুষচরণ করিবার জন্য গঙ্গাকূলে আটচালা বাঁধিতেছিলেন। এই কথা ঠাকুর শুনিয়াছেন। শ্রী রামকৃষ্ণ ব্যস্ত হইয়া ঈশানের প্রতি, হ্যাঁ গা, ঘর কি তৈয়ার হয়েছে? কি জানো, ওসব কাজ লোকের খবরে যত না আসে ততই ভালো। যারা সত্যগুণী তারা ধ্যান করে মনে কোণে বনে, কখনো মশারির ভিতর ধ্যান করে। হাজরা মহাশয়কে ঈশান মাঝে মাঝে ভাটপাড়ায় লইয়া যান। হাজরা মহাশয় সূচিবায়ের ন্যায় আচার করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহাকে ওরূপ করিতে বারণ করিয়াছিলেন। শ্রী রামকৃষ্ণ ঈশানের প্রতি, আর দেখো, বেশি আচার করো না। একজন সাধুর বড় জলতৃষ্ণা পেয়েছে, ভিস্তি জল নিয়ে যাচ্ছিল, সাধুকে জল দিতে চাইলে।
সাধু বললে, তোমার ডোল অর্থাৎ চামড়ার মোশক কি পরিষ্কার? ভিস্তি বললে, মহারাজ, আমার ডোল খুব পরিষ্কার, কিন্তু তোমার ডোলের ভিতর মলমূত্র অনেক রকম ময়লা আছে। তাই বলছি, আমার ডোল থেকে জল খাও, এতে দোষ হবে না। তোমার ডোল অর্থাৎ তোমার দেহ, তোমার পেট, আর তার নামে বিশ্বাস করো, তাহলে আর তীর্থাদিরও প্রয়োজন হবে না। এই বলিয়া ঠাকুর ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চাই, কালী 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 বলে অজপা যদি ফুরায়, ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। দয়া ব্রত দান আদি আর কিছু নাহি মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। ঈশান সব শুনিয়া চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, আর কিছু খোঁচমোচ থাকলে জিজ্ঞাসা করো। ঈশান, আজ্ঞা, যা বলছিলেন বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ, ঠিক বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায়, আর সব বিশ্বাস করলে আরও শীঘ্র হয়। গাভী যদি বেছে বেছে খায় তাহলে দুধ কম দেয়, সব রকম গাছ খেলে সে হুড়হুড় করে দুধ দেয়। রাজকৃষ্ণ বাড়ুজ্যের ছেলে গল্প করেছিল যে একজনের প্রতি আদেশ হলো, দেখ, এই ভেড়াতেই তোর ইষ্ট দেখিস। সে তাই বিশ্বাস করলে সর্বভূতে যে তিনিই আছেন। গুরু ভক্তকে বলে দিয়েছিলেন যে রামই ঘট ঘট মে লেটা। ভক্তের অমনি বিশ্বাস। যখন একটি কুকুর রুটি মুখে করে পালাচ্ছে, তখন ভক্ত ঘিয়ের ভাঁড় হাতে করে পিছু পিছু দৌড়চ্ছে আর বলছে, রাম, একটু দাঁড়াও, রুটিতে ঘি মাখানো হয় নাই। আচ্ছা, কৃষ্ণ কিশোরীর কি বিশ্বাস, বলতো, ওং কৃষ্ণ ওং রাম। এই মন্ত্র উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয়। আবার আমাকে কৃষ্ণকিশোর চুপি চুপি বলতো, বলো না কারুকে, আমার সন্ধ্যা টন্ধ্যা ভালো লাগে না। আমারও ওই রকম হয়। মা দেখিয়ে দেন যে তিনিই সব হয়ে রয়েছেন। বাহ্যের পর ঝাউতলা থেকে আসছি পঞ্চবটির দিকে, দেখি সঙ্গে একটি কুকুর আসছে। তখন পঞ্চবটির কাছে একবার দাঁড়াই, মনে করি মা যদি একে দিয়ে কিছু বলান। তাই তুমি যা বললে, বিশ্বাসে সব মিলে। ঈশান, আমরা কিন্তু গৃহে রয়েছি। শ্রীরামকৃষ্ণ, তা হলেই বা, তাঁর কৃপা হলে অসম্ভব সম্ভব হয়। রামপ্রসাদ গান গেয়েছিল, এই সংসার ধোঁকার টাটি। তাকে একজন উত্তর দিয়েছিল আরেকটি গানের ছলে, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহা তেজা, তার বা কিসে ছিল ত্রুটি। সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। কিন্তু আগে নির্জনে গোপনে সাধন ভজন করে ঈশ্বর লাভ করে সংসারে থাকলে জনক রাজা হওয়া যায়। তা না হলে কেমন করে হবে? দেখো না, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবই রয়েছে, কিন্তু শিব কখনো সমাধিস্থ, কখনো রাম রাম করে নৃত্য করছেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।